পাকিস্তান এই সিরিজ থেকে ব্যাকআউট মারবে কিনা জানি না, কিন্তু নিউজিল্যান্ড যদি এই সিরিজ থেকে ব্যাকআউট মেরে নেয় তাহলে তোমরা কেউ কোনো দুশ্চিন্তা করো না, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ সিরিজে নিউজিল্যান্ডরা মনে রাখবে যে তারা পড়েছিল কোন দানবের অ্যাগেনস্টে, কারণ তাদেরকে একবারে থুতু দিয়ে মেরে রেখে দিয়েছে। 154 রান ইন্ডিয়া টিম মাত্র 10 ওভারেই কমপ্লিট করে দিয়েছে। নিউজিল্যান্ডের 36 গোষ্ঠী মনে রাখবে যে তারা পড়েছিল কোন দানবের অ্যাগেনস্টে। ওরে বাবা রে বাবা, কেন ছেড়েছো এদের বিপক্ষে? এদেরকে নিউজিল্যান্ড টিমকে ইন্ডিয়া টিম কাঁথার মতো কেচে রেখে দিয়েছে। এদের মধ্যে কোনো মায়া দয়া নাই ইন্ডিয়া টিমের মধ্যে। একটাকে দেখে মনে হচ্ছে যেন একটা খেপে যাওয়া ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়েছে মাঠে। সবটিকে মেরে একবারে পিটিয়ে পাটপাড়া করে ছেড়ে দিয়েছে। ইন্ডিয়া টিমের ব্যাটারদের বা বলারদের কারো মধ্যে 0% মায়া দয়া নাই। ওদের ব্যাটার আর বলারদেরকে দেখে মায়া দয়া লাগছে, কারণ অতটি রান এরা 10 ওভারেই চেস করে দিয়েছে। খেলার শেষে লাস্টে এসে ওদের ব্যাটাররা ওদের প্লেয়াররা আমাদের প্লেয়ারদের ব্যাট চেক করছে যে কি লাগানো আছে আমাদের প্লেয়ারদের ব্যাটে, যে এত বড় বড় শট মারছে। প্রত্যেকটা বলার, নিউজিল্যান্ডের প্রত্যেকটা বলারকে আমাদের ইন্ডিয়া টিমের ব্যাটার একবারে বাতা ফাড়া ফেলে রেখে একবারে সেই লেভেলে ফেলে রেখে দিয়েছে নিউজিল্যান্ডের বলার এবং ব্যাটারদেরকে। অত ভালো বোলিং লাইন আপকে আমাদের ইন্ডিয়া টিম একবারে কাঁথার মতো কেচে রেখে দিয়েছে কোনো শর্টশোটা ছাড়াই। আমাদের প্রথমেই একটা উইকেট পড়ে গেছে, তারপরে অভিষেক শর্মা যা খেলা দেখালো সেই লেভেলের একবারে দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে। তারপরে ঈশান কিষান এসে বড় বড় শট মারলো। ঈশান কিষানও এসে দুর্দান্ত খেলা দেখালো। আর আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের কি হয়েছে জানি না, এই ম্যাচে সেরা লেভেলের খেলা দেখাচ্ছে আগের ম্যাচের থেকে। আগে সূর্যা কুমার যাদবের রান আসছিল না, এখন সে পিটিয়ে পাটপাড়া করে দিচ্ছে একবারে। সে তার 50 কমপ্লিট করে নিয়েছে এই ম্যাচে। আর এই ম্যাচে বুমরা সেই বল করেছে, 3টা উইকেট নিয়েছে। রবি বিষ্ণোই এই ম্যাচে 2টা উইকেট নিয়েছে, আর হর্ষিত রানা 1টা উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া এই ম্যাচে 2টা উইকেট নিয়েছে। কুলদীপ যাদব আর শিবম দুবে উইকেট নিতে পারিনি ঠিকই, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আমরা এই ম্যাচটা জিতে গেছি এত সহজে, যে বলার কথাই নাই। এই দানবগুলোদেরকে তো দেখে আমারই ভয় করছে, আর যারা ওদের সামনে পড়ছে তাদের অবস্থা কি হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে তারাই জানে। আর নিউজিল্যান্ডের টাকলু চাচা ড্যারেল মিচেল কই মারছে, এখন তো আর সে মারছে না। ওডিআইয়ে তো খুব মারলো, এখন চাইলেও সে মারতে পারবে না, কারণ আমাদের যে দানব প্লেয়ার আছে তারা খেয়ে ফেলবে একেবারে তাদেরকে। এদের ব্যাপারে কি বলবো বুঝতেই পারছি না, একবারে কথা হারিয়ে যাচ্ছে। বলতে হবেই যে ইন্ডিয়া টিম এই ম্যাচে সেরা খেলেছে, রানও বেশি করতে দেয়নি, আর তাড়াতাড়ি রান চেস করে নিয়েছে, আর ফিল্ডিংও খারাপ করেনি। ফিল্ডিংও ভালো করেছে ইন্ডিয়ার প্লেয়াররা। আর নিউজিল্যান্ডের প্লেয়াররা কি করবে এই দানব প্লেয়ারদের অ্যাগেনস্টে তারা বুঝতেই পারেনি মনে হয়, কারণ তাদেরকে যা চাঁটা চেটেছে একবারে সেই লেভেলের কাঁথার মতো খেঁচে শর্টশোটা ছাড়া বাত্তার মতো ফেলে দিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে ইন্ডিয়ার প্লেয়াররা।